আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ, সালাতু ওয়াসালামু আলা রসুলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত আমার প্রাণপ্রিয় কৃষক ভাইরা, আমার এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো মূলত আপনারা আমার ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে আমি এখন কি বিষয়ে কথা বলবো। অবশ্যই পেঁপো বিষয়ে কথা বলবো। তো বিষয়টা হচ্ছে, যে সকল পেঁপো বাগান ভাইয়েরা আপনারা মনে করছেন যে পাকা পেঁপো বেচবো, তো এই যে বৃষ্টি বা এই বৈরী আবহাওয়া জন্য পরিপক্ক পেঁপো যেগুলো পাকছে বা পাকার মতো হচ্ছে, এই পেঁপোর এখন কিছু সমস্যা দেখা দিচ্ছে। যে পেঁপোর গায়ে ছোপ ছোপ দাগ, তিলে তিলে দাগ, আসলে এই দাগটা পরিপক্ক পেঁপোই লাগে। তো এই দাগটা নির্মূল করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তো আমরা আমাদের এই বাগানে পরীক্ষা করে দেখেছি, আলহামদুলিল্লাহ রেজাল্টটা ভালো, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। তো তার আগে দুটো কথা বলবো। চাষ করলে চাষের সমস্যা থাকবেই এবং এর ট্রিটমেন্টও আছে। অধৈর্য হওয়া যাবে না এবং মানে হানফান করা যাবে না, কি করব কি করবা না, কি হবে না না হবে না, এইসব কোনো চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দেবেন। দিয়ে আপনারা মূলত মাথাটা ঠান্ডা করে সমাধান খোঁজার চেষ্টা করবেন। তো আমি এই পেঁপোর যে সমস্যাটা, ওই সমস্যাটা রোগের সমাধানটা বলে দিই আপনাদের। যাদের পেঁপো পাকছে, যে ছোপ যে দাগের যে কথাটা বললাম, এর জন্য আপনারা ব্যবহার করবেন কার্বেন্ডাজিম প্লাস মেনকোজেব গ্রুপের ছত্রাকনাশক পার লিটারে 2 গ্রাম। আর এর সাথে দিবেন একটা হানামাছির ওষুধ দিবেন। সে হানামাছির যে কোনো কোম্পানির প্রোপেনোফস গ্রুপের তা দিতে পারেন। ল্যামডা সাইলোথিন প্লাস প্রোপেনোফস কম্বাইন্ড, এই ওষুধটা সবচেয়ে বেশি ভালো। আর এর সাথে লিটারে 1 গ্রাম করে বোরন, এবং স্প্রেটা দিবেন পেঁপো ভাঙার অবশ্যই 1 সপ্তাহ আগে দিবেন, তাহলে রেজাল্টটা পরিপূর্ণ পাবেন ইনশাল্লাহ, আশা করা যায়। তো এই ট্রিটমেন্টটা আমাদের এই বাগানে করেছি, আপনারা এই ট্রিটমেন্ট করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। জি দেখেন, আমাদের গাছের পেয়ারা পেঁপো আমরা এখন হারভেস্ট শুরু করেছি, আমরা ভাঙা শুরু করেছি, ভাঙবো। এবং আমরা পরবর্তীতে এই পেঁপো চাষ আরও 2 বিঘা জমি আমরা সাইডে নিয়েছি, আমরা পেঁপো চাষটা করব ইনশাল্লাহ। এবং যারা পেঁপো করতে চাচ্ছেন তাদেরকে বলি, অবশ্যই আপনারা পেঁপো চাষটা করবেন। পেঁপো চাষটা খুবই ভালো যদি আপনারা নিয়মিত বাগানে আসেন। তো মূলত যে চাষ করবে তাকে প্রত্যেক দিন প্রত্যেক গাছের গোড়ায় যেতে হবে, তাহলে গাছ তার সাথে কথা বলবে, মাটি তার সাথে কথা বলবে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কি প্রয়োজন। যারা নতুন পেঁপো করতে চাচ্ছেন তারা অল্প করবেন, 10 কাঠা থেকে 1 বিঘা জমি করবেন, করে এর একটা ভালো দিক খারাপ দিক আপনাদের চোখে দৃশ্যমান হবে। আপনারা সেই সময় আরও চাইলে বেশি করতে পারেন। তো একবারে ইনভেস্ট করার দরকার নেই। আর পেঁপো চারা যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে আমার সজীব ভাই, এই পেঁপোর যে মালিক, ইনার কাছে চারা আছে। আমি সজীব ভাইয়ের নাম্বারটা আমার স্ক্রিনে দিয়ে দেব, আপনারা যোগাযোগ করে নেবেন। আর আমি যে প্রোডাক্টের কথা বললাম, এই প্রোডাক্টটা যদি আপনারা আপনাদের এলাকায় না পান, তাহলে আমার দোকান রুবেল এন্টারপ্রাইজ, হাই স্কুল রোড, কোটচাত্তর বাজার। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে। আপনাদের ফসলের যে কোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।